আপনি এখানে কেন দাঁড়িয়েছেন জাকির ভাই? আমি দাঁড়িয়েছি, আমরা জুলাই অভ্যুত্থানে একটি আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার স্বৈরাচারী সরকার তাড়িয়েছি। সেই তাড়ানোর পরে আমাদের আবু সাইদ, মুগ্ধ, আমাদের টাঙ্গাইলের আমার গ্রামের ছেলে মারুফ হত্যা হয়েছে। তাদের হত্যার বিচার এই বাংলাদেশের মাটিতে যদি না হয় তাহলে এর জন্য দুঃখজনক কিছু থাকবে না। আরও আমরা জানাচ্ছি যে আমাদের সাংস্কৃতিক কর্মী মোতালেব হোসেন জয়কে 14ই আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়েছে। কী কারণে হত্যা করা হয়েছে সেটাও আমরা জানি না। তার কিছুদিন আগে আমার আপন ভাতিজা আমার সাথে সাংস্কৃতিক কর্মকাণ্ড করতো, তার প্রতিষ্ঠানে তার ওষুধের দোকানে গিয়ে তাকে গুলি করে হত্যা করেছে। কেন হত্যা করেছে আমরা জানি না। শুধু এই নয়, সারা টাঙ্গাইলে এই নিয়ে আমাদের 100-এরও উপরে আছে, খুনি আছে, যারা 100-এরও বেশি লোক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তার কোনো সুবিচার নাই। আমরা স্বৈরাচারী সরকারের সময় পাইনি, এরশাদের আমলে পাইনি, শেখ মুজিবের আমলে পাইনি। এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার দাবি, উত্তপ্ত আহ্বান জানাচ্ছি সাংস্কৃতিক কর্মী কল্যাণ সংস্থার পক্ষ থেকে, যে নিরপেক্ষ, সুষ্ঠু এবং ন্যায় তদন্তের মাধ্যমে এই দোষী সাব্যস্ত যারা হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সাংস্কৃতিক কর্মী কল্যাণ সংস্থার থেকে আমরা বিধি আহ্বান জানাচ্ছি। কে দোষী সেটা নিরূপণ করতে হবে। নির্দোষ লোক অপরাধী, নির্দোষ লোক সাজা পাক সেটা আমরা যেমন চাই না, যে অপরাধী তার শাস্তি হোক সেটাও আমরা চাই। সে দলেরই হোক, যে মতেরই হোক। খুনি তার কোনো ধর্ম নেই, কারণ একটি মানুষকে খুন করা মানে সারা পৃথিবীর মানুষকে খুন করা। একটি মানুষকে বাঁচানো মানে সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দেওয়া। আর আমাদের ধর্মে আরেকটা আছে যে সত্য প্রতিষ্ঠার জন্য সত্য প্রতিষ্ঠার যুদ্ধ ঘোষণা করা ফল। যে কারণে নিয়ে আমি মাঠে দাঁড়িয়েছি। আমি সুষ্ঠু এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে মোতালেব হোসেন জয় সহ অন্যান্য খুনিদের ফাঁসির দাবিতে এখানে দাঁড়িয়েছি। এই আমাদের প্রশাসনের কাছে বিনীত আবেদন যে আপনারা তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার করুন, এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলের কৌতুক সম্রাট ভাদাইমার পরিচালক মোতালেব হোসেন জয়ের হত্যার সঠিক তদন্ত ও আসামিদের গ্রেপ্তার এবং সুবিচারের দাবিতে মানববন্ধন এর আয়োজন করেছেন টাঙ্গাইল জেলার সাংস্কৃতিক কর্মী কল্যাণ সংস্থা ও এলাকাবাসী। আমরাও চাই এই ঘটনাস্থলে কেন ছিলেন সেটা একটু বলেন। ঘটনাস্থলে কি ছিলেন? দেখলাম জেনেছি যে উনি 8 নম্বর বাগিল ইউনিয়নের যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তো আমার কথা হচ্ছে যে টুকু ভাইয়ের ছবি দিয়ে যে উনি পোস্টার করছেন, হয়তো টুকু ভাই জানেই না যে ওনার ছবিতে পোস্টার করছে। আমি আমি টুকু ভাইয়ের করবো যে এইরকম একজন খুনের আসামি টুকু ভাইয়ের ছবি লাগিয়ে সে যে পোস্টারিং করেছে, এতে করে শুধু টুকু ভাইয়ের ইমেজ নষ্ট হচ্ছে না, আমাদের যে দল জাতীয়তাবাদী বিএনপির সুনাম নষ্ট হচ্ছে। হ্যাঁ, আমি টুকু ভাইয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো যে এই